প্রিয় শিক্ষার্থী, স্বাগত সবাইকে সরলরেখার পরবর্তী লেকচারে। আজকে যে প্রবলেমটা নিয়ে কথাবার্তা বলবো, এটা অনেকবার বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন সব জায়গাতে মোটামুটি এই প্রশ্নটা এসে থাকে। প্রশ্নটা বলা আছে যে ও এ বি সি একটি সামন্তরিক, এবং এখানে বলা আছে যে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত ওসি বাহুর সমীকরণ y = 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। প্রশ্ন হচ্ছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে একটা সামান্তরিক দেওয়া আছে, তো সামান্তরিকের আমাকে দুইটা কর্ণ নির্ণয় করতে হবে এবং এই কর্ণের সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনটা কি? যেমন আমি একটা অ্যাক্সিস সিস্টেম ড্র করে নিই প্রথমে, যে এটা আমাদের ও বিন্দু, যেটা অরিজিন অ্যাক্সিস। এখন সামান্তরিকটা কি? ও এ বি সি, এটা সামান্তরিক। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিস মেনশন করে দিছে যে এক্স অক্ষ বরাবর আমাদের কি অবস্থিত? ও এ অবস্থিত। অর্থাৎ এটা যদি ও হয়, তার মানে এ নিশ্চয়ই এরকম একটা পজিশন হবে, অর্থাৎ এটা আমাদের এ বিন্দু। তাহলে আমি বলতে পারি কি এটা ও এ। এবং দেখো বি বিন্দুর স্থানাঙ্ক কোথায় হবে? 4,2। তাহলে 4,2 নিশ্চয়ই কোথায় হবে? নিশ্চয়ই এরকম কোন একটা বিন্দু, যেহেতু এটা সামান্তরিক হতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এটা আমাদের 4,2 বিন্দু। তাহলে এটা যদি আমি যোগ করি, তাহলে আমি কি পাবো? আমি এ বি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। অর্থাৎ এটা হবে আমাদের এ বি বাহু। তো আমি এটার নাম দিচ্ছি বি বিন্দু, এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে আমাদের? 4,2। তাহলে সামান্তরিকটা কেমন হবে? নিশ্চয়ই আমাদের সি বিন্দুটা কোথায় আছে? সি বিন্দুটা নিশ্চয়ই এরকম একটা পজিশনে আছে। তবেই না আমাদের এটা কি হবে? এটা একটা, আমি যদি যোগ করে দিই তাহলে এটা একটা কমপ্লিট সামান্তরিক পাবো আমরা। তো আমি এই যে এটা যোগ করে দিচ্ছি জাস্ট। এইটা হচ্ছে আমাদের সামান্তরিক। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, আমাদের তো বলা ছিল যে ও এ বাহুটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, তো আপনি তো ও এটাকে এক্স অক্ষের নেগেটিভ দিকেও দিতে পারতেন, কিন্তু এর দিকে দিলাম না, কারণ কি? এই যে বি বিন্দুটা আমাদের মেনশন করা আছে কত? একদম 4,2, এটা মেনশন করাই দিছে। সুতরাং আমাদের এটাই হবে সামান্তরিক, এই যে ও এ বি, এবং এটা হবে কত ফাইনালি? এটা হবে আমাদের সি বিন্দু। তো আমাদেরকে প্রশ্ন করছে তারা যে এ বিন্দুর স্থানাঙ্ক কত, মানে যে এ বিন্দুর স্থানাঙ্ক কত এবং এই যে সি বিন্দুটার স্থানাঙ্ক কত। এই দুইটা প্রশ্নই, যে এ বিন্দুর আর সি বিন্দুর স্থানাঙ্ক কত, এবং এই দুটো স্থানাঙ্ক যদি আমি পাই, তাহলে তো আমি এসি কর্ণের সমীকরণটা, অর্থাৎ এই যে এই কর্ণটা, এই কর্ণের সমীকরণ তো আমি খুব ইজিলি বের করতে পারবো, তাই না? যদি আমি এই এ আর সি দুইটা স্থানাঙ্ক জানি। এই প্রবলেমটা একাডেমিকের জন্য অনেক ইম্পর্টেন্ট। মোটামুটি সব প্রত্যেকটা কলেজ পরীক্ষায়, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের পরীক্ষাতে এই প্রশ্নটা অবশ্যই দিয়ে থাকে সরলরেখা থেকে। তো আমরা শুরু করি এই প্রবলেমটা কিভাবে সলভ করব। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে y = 2x, এটা কার সমীকরণ? এখানে মেনশন করা আছে এটা ওসি এর সমীকরণ। অর্থাৎ আমি যদি এই যে ওসি, এই বাহুর সমীকরণ তাহলে কত? এই বাহুর সমীকরণটা কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে y = কত? y = 2x। তো এই ইনফরমেশনটা আমি কিভাবে কাজে লাগাবো একটু খেয়াল করো। এই ইনফরমেশনটা আমি কিভাবে কাজে লাগাতে পারি। আমাকে আরেকটা জিনিস মেনশন করে দাও, যে এই যে ও এ বাহুটা যেহেতু একদম ডিরেক্ট এক্স অক্ষ, এবং যেহেতু এটা সামান্তরিক, তাহলে সি বিটা কি হবে? এই এক্স অক্ষের প্যারালাল হবে অবশ্যই। এখন এক্স অক্ষের প্যারালাল হওয়ার অর্থ কি? এই যে বি বিন্দুর যেটা কোটি, খেয়াল করো, বি বিন্দুর কোটি যত হবে, এই যে বিসি রেখার প্রত্যেকটা বিন্দুর কি কোটি সেম হবে না? অবশ্যই কোটি সেম হবে। কেন? কারণ এই রেখাটা তো অবশ্যই আমাদের এক্স অক্ষের প্যারালাল। অর্থাৎ বি বিন্দুর কোটি যদি 2 হয়ে থাকে, তাহলে এই যে সি বিন্দুরও কোটি কত হবে? সি বিন্দুরও কোটি হবে 2। আশা করি এই লজিকটা সবাই বুঝতে পারছো যে এটা আমরা কেন করতে পারলাম। এবং খেয়াল করো এই জায়গায় যে এই যে সি বিন্দুর আমি কি পাইছি? সি বিন্দুর আমি কোটি জানি, তাই না? সি বিন্দুর কোটি জানি। এখন সি বিন্দুর ভুজ আমি জানি না। সাপোজ আমি যদি এটার ভুজকে, মনে করো কথার কথা, আমি কে ধরে নিলাম, এই ভুজকে আমি কি ধরে নিলাম? কে ধরে নিলাম। এখন তুমি চিন্তা করো তো, এই যে y = 2x, এই যে রেখাটা, এই রেখাটা কি কে, মানে সি বিন্দুগামী না? এখন এই যে y = 2x, এই রেখাটা যদি সি বিন্দুগামী হয়, তাহলে কি তোমার মাথায় আছে যে এই যে সি বিন্দুটা আমি কত ধরলাম? সি বিন্দুটা হচ্ছে আমাদের k, 2। এই যে 2 কেন? এটা কিন্তু অলরেডি আমি লজিক দেখে বুঝতে পারতেছি, কারণ বি বিন্দুর যেহেতু কোটি 2, সুতরাং সি বিন্দুটারও কোটি কত হবে? 2 হবে। যেহেতু ভুজ আননোন, আমি জাস্ট ধরে নিলাম যেটা কে। তোমরা অন্য কিছু ধরতে পারো এবং উপরে ভাষা তোমরা দিতে পারো, অসুবিধা নাই। তো আমরা কি বলতে পারি না, এই যে সি বিন্দু দ্বারা কোনটা স্যাটিসফাইড হবে? এই যে y = 2x রেখা। আমি বলতে পারি কি সি বিন্দু, আমি বলতে পারি যে সি বিন্দু এই যে y = 2x রেখার উপর অবস্থিত। আমি বলতে পারি কি এত রেখার উপর অবস্থিত। এত রেখার উপর। এত রেখার উপরে যদি হয়, তার মানে এটা দ্বারা এই রেখা স্যাটিসফাইড হবে, অর্থাৎ y এর মান কত? 2। তাহলে আমি লিখতে পারি কত? 2 = 2 × k। এই যে খেয়াল করো,
কারণ ভুজের মান তো 2, অর্থাৎ এখান থেকে আমি তাহলে কে এর মান কত পাবো, কে ইকুয়াল টু আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 1। অর্থাৎ এই যে সি বিন্দুটা যে আমার অজানা ছিল, খেয়াল করো, সি বিন্দুটা যে আগে আমার অজানা ছিল, কারণ আমি কে জানতাম না, বাট এখন কি আমি কে জানি, আমি একটু ইরেজ করে দিয়ে লিখতেছি। এখন কে এর ভ্যালু কত জানি, আমি কে এর ভ্যালু জানি যে 1। তাহলে এক্স্যাক্টলি খেয়াল করো, আমি কিন্তু অলরেডি সি বিন্দুটা পেয়ে গেছি, যে সি বিন্দুটা কত, সি বিন্দুটার স্থানাঙ্ক আমার কত হবে তাহলে, এই যে 1,2। মজার ব্যাপার না, এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমি জাস্ট এটার লজিক ইউজ করে এটার যেহেতু কোটি বের করতে পারলাম, আর কোটি যেহেতু বের করতে পারছি, সুতরাং এই রেখাটা তো আমি জানি y ইকুয়াল টু টুয়াইস এক্স, এটা দেওয়াই আছে, এই যে প্রশ্নেই তোমার মেনশন করা আছে y ইকুয়াল টু টুয়াইস এক্স। তো এটা ইউজ করে আমি জাস্ট সি বিন্দুটার ভুজ ক্যালকুলেট করে ফেলছি। এখন তাহলে আমার কোন লজিকটা আছে খেয়াল করো তো। এখন এটা মজার লজিক আছে, দেখো এই যে এ বিন্দুটা, যেটা খেয়াল করো, এ বিন্দুটা যেহেতু একদম এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং এই বিন্দুটার কোটি কত হবে, এই বিন্দুটার কোটি হবে কিন্তু আমাদের 0। এখন তাহলে দেখো তো, জাস্ট আমি লজিক দিয়ে এই প্রবলেমটা একদম কমপ্লিট করে দেবো। কিভাবে, এই বিন্দুটার খেয়াল করো তো ভুজ কত, এই বিন্দুটার ভুজ হচ্ছে আমাদের 1, আর এই বিন্দুটার ভুজ কত, এই বিন্দুটার ভুজ হচ্ছে 4। তাহলে খেয়াল করো তো, এই ভুজ থেকে এই ভুজ কতখানি বেশি, অর্থাৎ এই যে সি বিন্দু থেকে, তার মানে আমি কি বলতে পারি না যে এই দূরত্বটুকু কত হবে, এই দূরত্বটুকু, তাই তো হচ্ছে এই দুই ভুজের ডিফারেন্স, তাই না? তাহলে সি বিন্দুর ভুজ 1, বি বিন্দুর ভুজ 4, সুতরাং এইটুকু ভুজের ডিফারেন্স কত, 3। তোমার কি সামান্তরিক সম্পর্কে বেসিক আইডিয়া যদি থাকে, তাহলে তুমি তো অবশ্যই এটা জানো যে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি হওয়া লাগে, অবশ্যই সমান হতে হয়। এখন তুমি আবার ওই ও বিন্দুতে আসো, দাও তো ও বিন্দুর স্থানাঙ্ক কত, 0,0 কিনা। তাহলে এই সি বিন্দু থেকে বি বিন্দুর এই অনুভূমিক দূরত্ব যদি 3 হয়ে থাকে, 3 কেমনে বুঝলাম, এই যে এটার ভুজ 1 আর এটার ভুজ 4, অর্থাৎ এই ডিফারেন্সটাই হচ্ছে এই দূরত্ব। তাহলে ও বিন্দু থেকে এ বিন্দু ডিফারেন্সে কত হওয়া লাগবে, অবশ্যই 3 হওয়া লাগবে। দেখো তো ও বিন্দুর ভুজ কত, 0, তাহলে এ বিন্দুর ভুজ অবশ্যই কত হতে হবে, অবশ্যই এটা 3 হবে। আশা করি এই লজিকটা সবাই বুঝতে পারছে, এবং এটা তোমাদের বইতেই আছে, প্রত্যেকটা বইতেই মোটামুটি এই প্রবলেমটা আছে। তাহলে আমি কি বলতে পারি এখন, এই যে এ বিন্দুটার স্থানাঙ্ক কত, এটাও কিন্তু আমি এখন পেয়ে গেছি, সেটা কত হবে, এই যে 3,0। আশা করি এ বিন্দু এবং সি বিন্দু নির্ণয় করা অবশ্যই তুমি বুঝতে পেরেছো। এখন বলতো এসি এর সমীকরণ আমি কিভাবে বের করব, যে এসি এর সমীকরণ, কারণ আমাদেরকে এটাও চাইছে যে এ ও সি বিন্দুর পাশাপাশি এসি এর সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এসি এর সমীকরণটা আমি কিভাবে নির্ণয় করব, সাপোজ আমি এটাকে মনে করতেছি x1, এটা x2, এবং এটা, সরি, এটা আমি মনে করি x1 y1, এটা কি x2 y2। তাহলে এখন সূত্র কি ছিল আমাদের, মনে আছে, দুই বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তার সমীকরণ কি, y মাইনাস y1, এই যে y মাইনাস y1 বলতে আমি এই যে 2 কে বলতেছি, 2 ডিভাইডেড বাই কত ছিল, x মাইনাস x1, এই যে x মাইনাস আমাদের x1 কত এই জায়গায় 1, দিস ইকুয়াল টু কি হবে y1 মাইনাস y2, অর্থাৎ কি হবে আমাদের, এই যে y1 কত 2, তাহলে 2 মাইনাস এই যে y2 কত 0, ডিভাইডেড বাই x1 মাইনাস x2, অর্থাৎ এই যে 1 মাইনাস কত আমাদের এই যে 3। ওকে, এখন আমি যদি এখানে একটু আর গুণ করি, খেয়াল করো যে নিচে দেখো, এই যে 1 থেকে 3 বাদ দিলে নিচে হবে -2, এবং এই -2 দ্বারা যদি আমি এখানে গুণ করি তাহলে কত হবে, -2y, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4, ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে কত হবে, 2 থেকে 0 বিয়োগ করলে হবে 2, 2 দ্বারা এটাকে গুণ করলে কত হবে আমাদের, এই যে 2x মাইনাস কত হবে 2। এবং ফাইনালি যদি আমি একদম ওভারঅল ক্যালকুলেশনটা করি তাহলে কত হবে দেখো তো, এই যে টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই, টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই মাইনাস কত হবে 6 ইকুয়াল টু 0। এবং ফাইনালি যদি তুমি এখান থেকে একটা 2 কমন নাও তাহলে কত হবে, 2 কমন নিলে আমি এখান থেকে ফাইনাল যে রেজাল্ট আমি এখানে দেখাচ্ছি তোমাকে, ফাইনাল রেজাল্টটা কত হবে, যে x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু কত 0। এইটাই হচ্ছে আসলে এই যে এসি যে কর্ণটা চাইছে না, এই এসি কর্ণের সমীকরণ। এই পুরো প্রবলেমটা একবার ভালো করে লক্ষ্য করো তো, ভিডিওটা পজ করে, যে কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, যে জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাইতে পারো। এবং আমি পুরো ব্যাপারটা আবারও বলতেছি, জাস্ট এই যে এ ও সি এই দুই বিন্দুটা কিভাবে নির্ণয় করলাম এটা আশা করি বুঝতে পারছো, এবং ফাইনালি এসি এর সমীকরণ আমি কিভাবে বের করলাম, এই যে